জয় মা। জয় মা বিপত্তারিণী চণ্ডিকা কুমারী মায়ের জয়। জয় মা। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে মায়ের লাইভ দর্শন করাতে পারিনি, কারণ ইউটিউবের কিছু ক্রাইটেরিয়া ছিল, সেটা আমার জানা ছিল না। তো ঠিক আছে, আজ হয়নি, কাল হবে। তো মায়ের একজন সন্তান কিছুক্ষণ আগে আমাকে একটা কথা বলল, শ্রী আমি তোর কথাটাই বলছি। সত্যি সত্যি আমি এইভাবে এখনো পর্যন্ত ভাবিনি। তুই যে বললি না যে মৌসুমীদি হয়তো মায়ের কোনো সন্তানের আশা বাকি রয়েছে, তাই মা আজকে লাইভটা করতে দিলেন না। ঠিক তাই, সত্যি আমার মাথায় এটা আসেনি বাবু। যাই হোক, মায়ের নাম করে, যেহেতু এটা রাজরাজেশ্বরী লীলার চ্যানেল, তো এই চ্যানেলে যা কিছু হবে রাজরাজেশ্বরীরই হবে। তো আমি তোমাদের সবার কাছে ক্ষমা প্রার্থী হয়ে একটা ছোট শর্টস ছেড়েছি। তো তারপরে কোথাও একটা গিয়ে মনে হলো যে তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো মাকে লাইভ দর্শন করবে। তো মায়ের যারা সন্তানেরা রয়েছে তারা মাকে দর্শন করার জন্য যখন অপেক্ষাকৃত, তো আমার উচিত, আজকে যখন আমি লাইভ করতে পারলাম না, তো দেখো ঘড়িতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই 12টা বেজে গেছে। উল্টো দিকে দেখছো বলে হয়তো বোঝা যাচ্ছে না, এখন ঠিক ঘড়িতে 12টা 10। তো আমার মনে হলো, অ্যাকচুয়ালি দেখো সত্যি কথা বলছি, এটা তো মা তৈরি করেছেন, কেন মাই বলেছেন এই চ্যানেলের কথা। তো এখানে মা ছাড়া তো অন্য কিছু হবে না। তা এত রাত্রিবেলা আমি আসতাম না লীলাটা বলতে, কিন্তু তোমরা সবাই জানো কেয়াদিকে। কেয়াদি হঠাৎ করে বললো তুই এতগুলো মানুষকে নিরাশ করবি। মানুষ যখন মাকে দর্শন করতে চাইছে, প্রচণ্ড সর্দি হয়েছে, তো তার মধ্যে এই একটু আগে বেরিয়েছিলাম, একটু হাওয়া লেগেছে। যাই হোক, গলাটা ধরে আছে, তোমরা একটু ক্ষমা ঘেন্না করে নিও। তো সেই গলা ধরে আছে, তাও বলতে তো অনেক কথা ইচ্ছা করে মায়ের কথা। তো কেয়াদি বললো এতগুলো মায়ের সন্তান যারা বসে আছে মাকে দর্শন করবে বলে, তো তাদের তুই নিরাশ করবি মৌসুমি। তো মায়ের লীলা কিছু বল। তো সেই জন্যই একটা কথা বলার জন্য তোমাদের কাছে এলাম। সেটা হচ্ছে, আমি জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, আমি খুব হালকার ওপর দিয়ে বলছি। মায়ের কথা তো হালকায় বলা যায় না, তবু চেষ্টা করছি। অ্যাকচুয়ালি বেশ অনেক দিন ধরে মায়ের কৌটোতে যে বিস্কিট আমি রাখি, সেটা এতদিন পম্পাদি দেখতো, কালকে কেয়াদিও দেখেছে। তো তোমাদের আমি সময় সুযোগ পেলে সবই দেখাবো, A to Z খেপির সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরাই সব, তোমাদের জন্যই খেপি বলেছে চ্যানেল খুলতে, তো তোমাদের দেখা রাইট আছে, দেখাবো। তো যে কৌটোর মধ্যে মায়ের বিস্কিট রাখি প্রত্যেক দিন, আমি না প্রথম দিকে বুঝতে পারিনি যে বিস্কুটটা ভেঙে যাচ্ছে, হয়তো অনেক সময় হয় না অনেক বিস্কুট একসাথে রাখলে। তারপরে চিন্তা করছি যে না, অনেক বিস্কুট তো একসাথে রাখিনি। কিন্তু বিশ্বাস করো, প্রত্যেকটা বিস্কিট খাওয়া খাওয়া, মানে ধরো একটা বিস্কিট কেউ কোনা দিয়ে কামড়ে খেলে, একটা বাইট দেওয়ার একটা ছবি মানে থাকে তো একটা বিস্কুটের মধ্যে, ঠিক সেরকম। কৌটো থেকে আজকে বিস্কিট এনেছি, সকালে মাকে আমি নিবেদন করছি, ভোগ সেবা দিচ্ছি, সেটা কালকে আমি পম্পাদি আর কেয়াদিকে পাঠিয়েছিলাম। তো কেয়াদি বলছে যে ছোট গোপাল থাকলে, বাচ্চা থাকলে কুটকুট কুটকুট করে খায় না। এবার কৌটোটা হচ্ছে পুরো এরকম বড় জার, ঢাকা লাগানো। তো ওইটা খুলে, মানে কোনো টিকটিকি বা ইঁদুর কারোরই পসিবল নয়, তার কারণ ওটা পুরো কৌটো। আমি যদিও তর্কের খাতিরে ধরে নিলাম যে ওর মধ্যে টিকটিকি বা ইঁদুর যা কিছু ঢুকে হয়তো ওটা কুটে খেয়েছে, তাহলে সে আবার কৌটোটা লাগালো কী করে? কৌটো কিন্তু পুরো লাগানো। তো আমি ভাবলাম
যে সত্যি সত্যি তো এটাও কি সম্ভব। এবং আমি আমার আসনে সবার থালাতে যখন আমি বিস্কিট দিয়েছি সেই ছবি আমি তুলে রেখেছি, আমি তোমাদের শেয়ার করে দেবো। প্রত্যেকটা বিস্কিট তোমরা দেখবে বাইট দেওয়া রয়েছে এবং আসনের মধ্যেই রয়েছে, আমি আসন থেকে তুলিও নি। তো হঠাৎ মনে হলো এই রাত্রেবেলা অ্যাকচুয়ালি অন্য একটা লীলা বলার পরিকল্পনা নিয়ে বসেছি, কিন্তু মা হয়তো বলে দিলেন খেপি যে সেই লীলাটা লাইভে বলবি, সেই লীলাটা আমি কালকে তোমাদের লাইভে বলবো, এখন না। এখন এখানে বসেছিলাম কিন্তু অন্যরকম মানসিকতা নিয়ে যে ওই লীলাটা বলবো। আমি ক্যাদিকে বললাম যে ক্যাদি ওইটাই বলি, মা তো এত কিছু ঘটা, বলে হ্যাঁ বল। কিন্তু লাইভে বসে মনে হলো যে এইটা বলি, মায়ের বিস্কুট খাওয়ার লীলা। তোমাদের আমি বিস্কুটের ছবিটাও দিয়ে দেবো, আমি সাইডে দিয়ে দেবো বিস্কুটের ছবিটা, তোমরা দেখে নিও। জয় মা, শুভরাত্রি। মা বিপত্তারিণীর নাম নিয়ে আমি এখন এই ভিডিওটা রাখছি, শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো। খেপির চ্যানেল, খেপির সাথে আমার সাথে জুড়ে থেকো নিত্য নৈমিত্তিক খেপি লীলা জানার জন্য। এই যে মা যেটা করিয়েছেন এটা একটু অদ্ভুতভাবে হয়েছে। তো বিপত্তারিণী মা, চণ্ডী মা, তিনি আমাদের রাজরাজেশ্বরী মা, তো তার লীলা প্রতি মুহূর্তে ঘটে চলেছে। এই যে আমার কপালে এখন যেটা দেখছো না, যে টিপ যেটা, এটা কিন্তু মায়ের সিঁদুর আজকে নয়, এটা হচ্ছে মায়ের লাল চন্দন। এই লীলাটার কথাই তোমাদের আগামীকাল আমি বলবো। তো তোমরা সাথে থাকো, রাজরাজেশ্বরীর সাথে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে থাকো, যাতে যে কোনো মায়ের লীলা এলে মায়ের সন্তানদের কাছে আগে পৌঁছে যায়। জয় মা বিপত্তারিণী চণ্ডী কৌমারী মায়ের জয়। জয় আমার ছোটো মায়ের জয়, জয় আমার রাঙা মায়ের জয়, জয় আমার বড় মায়ের জয়, জয় মা শ্যামসুন্দরী মায়ের জয়। জয় মা। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।